হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, আর ভীষণ স্পেশাল একটা ব্লগ। কারণ আমি এখন খুব একটা ব্লগ বানাচ্ছি না। আজকের ব্লগটা এই জন্যে যে আরিয়ান অনেক দিন ধরে ডান্স প্র্যাকটিস করেছে। ওর বাবাও দেখিয়ে দিয়েছে, ওর স্কুলের ডান্স টিচার যে আছে সেও দেখিয়ে দিয়েছে। আর মোটামুটি ড্রেসটা ১ সপ্তাহ আগে পেয়েছে। প্রতিদিন একবার করে পরে এটা প্র্যাকটিস করেছে। আর প্রতিদিন পরে কবে ও সাজবে, মেকআপ করবে সেই নিয়ে খুব এক্সাইটেড ছিল। কাল রাতে বলছে, মাম্মা আমাকে একটু মেকআপ করে দাও না। আমি বললাম কালকে আমি মেকআপ করে দেবো। সেই জন্য আজকে রান্নাটা একদম হালকা রেখেছি। আর আজকে ওকে সাজিগুলো একটু মেকআপ করে দিলাম। আমি যতটা পারলাম আমি রেডি করে দিলাম, বাকিটা স্কুলে টাচ আপটা করে নেবে। আমি কিছু ওকে মেকআপ পাঠিয়ে দিচ্ছি, তো ও স্কুলে গিয়ে করে নেবে। আর এখনও ভীষণ সুন্দরভাবে শান্তভাবে সাজছে, মানে ভীষণ খুশি। আর সব থেকে খারাপ হচ্ছে আমি ওর চুলটা কেটে দিয়েছি। চুলটা অনেক হয়েছিল, বৃষ্টি পড়ছিল, ভিজছিল বলে আমি বাড়িতেই কেটে দিয়েছি। সেটা ভীষণ বাজে লাগছে দেখতে। সন্তায় এসে আমাকে ভীষণ বকছে, এই চুলটা তুমি কেন কেটেছো? ওকে পার্লারে নিয়ে গিয়ে ভালোভাবে কাটাতে পারতে। তো আমি একদিন আমি খুব না, আমার ধৈর্য খুব কম। তো আমার মনে হলো যে আমি চুল কাটবো, ব্যাস সাথে সাথে কাঁচি না, আমাদের স্টিমার আছে, ওই স্টিমারটা নিয়ে আমি চুলটা ছেটে দিলাম, ব্যাস। যাই হোক, এখন পুচকুকে স্কুলে নিয়ে এসেছি। আর স্কুলে নিয়ে এসে এখন যাচ্ছে সব বাচ্চারা এখন বাড়ি যাচ্ছে। আর শুধুমাত্র আজ ক্লাস 1-এরই আছে। ফিরছি আর আমি যাব, যে রেডি হয়ে আমি এখন বেরোবো, কারণ প্রোগ্রামে যেতে হবে আজকে। এখন বাজে 11:45, 10:30টার সময় আসতে বলেছিল। 10:30 মানে ওদের শুরু হয়ে গেছে স্কুলের প্রোগ্রামটা, ওদের ডান্স প্রোগ্রাম। তো আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ? তো এটা প্রত্যেক ক্লাসেই একটা একটা করে থাকে, একদিন করে। আজকে ছিল আমাদের ক্লাস 1 আরিয়ানের। তো আমি ভীষণ এক্সাইটেড, আরিয়ান ডান্স করবে। তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাই এখন ওই ভিতরে। তো এখন আমরা চলে যাব, আর নিচে ওদের আছে ওই হলটা। তো এখন অনেক প্রোগ্রাম হলো, এত বাচ্চা এত মিষ্টি মিষ্টি সব সেজেছে, ডান্স করছিল। কিন্তু আমার কোথাও জানি না, মনটা শুধু মনে হচ্ছে কখন আরিয়ান আসবে আর আমি আরিয়ানের ডান্স দেখব। আমি বারবার ধরে শুধু ওটাই দেখছি যে কখন আরিয়ান আসবে, কখন আসবে। আমি উঁকি মেরে মেরে দেখছি। লোকে ভাববে যে কী রে বাবা, এত ছটপট ছটপট কেন করছে? আমি ছটপট করছি কারণ এই জন্যে যে যখন ও আরিয়ানের আসবে, ওরা যখন আসবে তখন আমি সামনে গিয়ে ভিডিওস করব আর সামনে থেকে দেখব। আর কী হবে না, আরিয়ান আমাকে ওখান থেকে দেখতে পাবে। এতে কি হবে, আরিয়ানের ভাল লাগবে যে মাম্মাম এসছে। সন্তাইকে বললাম আসতে, তো সন্তাই বললো টাইমটা জানিয়ে দিও। আর এই প্রোগ্রাম দেখতে দেখতে আমার ঠিক একটা ফোন করা হয়নি। তো যাই হোক, সন্তাই আসেনি। এই দেখো লাস্টে আমার পুচকুদের ডান্স প্রোগ্রামে এটা আমার পুচকুর ডান্স। আমি যেটা মন দিয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। কেননা আমি খুঁজে বেড়াচ্ছিলাম, প্রথমে পুচকু খুঁজে পাচ্ছিলাম না। ও একটু ছোট আছে, তো সেখানে ওকে পিছিয়ে দিয়েছে, তো আমি দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, লাস্টে যখন একটু এদিক ওদিক হয়ে গেল সব বাচ্চারা, তারপরে আমি আরিয়ানকে দেখতে পেলাম, ও আমাকে দেখতে পেয়েছিল। আর কি ভালো যে নাচছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর নাচছিল। ওদের নাচ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর সবাই বলছিল এই পুরো প্রোগ্রামে একমাত্র আরিয়ানের এই ডান্সটা ভীষণ ভালো হয়েছে। তারপরে মোটামুটি ওটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমরা যে যার ক্লাসে নিতে গেলাম। ওখান থেকে একটু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমরা পুচকুর ক্লাসে এসেছি এখন। তো চলো দেখি পুচকু কী করছে। ক্লাসে এসে দেখছি ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে। সবাই মানে বাচ্চারা খাবার খাচ্ছে, ম্যামরা আগলে রাখছে। যাই হোক, ওদের মোটামুটি হয়ে যাওয়ার পরে ওদেরকে নিতে এসেছি। আমি নিয়ে এখন বাড়ি যাবো। সবাই বাড়ি নিয়ে যাচ্ছে, আমিও বাড়ি নিয়ে যাবো। আরিয়ান বাড়ি যাবে না, খেলবে। এই নিয়ে বায়না। সবাই ভীষণ খুশি, আর সব সুন্দর সুন্দর সেজে এসছে। আজকের ব্লগে এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।